শীতকালটাকে তো আমি একদম ভালোবাসি না, কিন্তু শীতকালের এই সবজিটা আমার ভীষণ ফেভারিট। এত ভালো লাগে, মাছ মাংস ডিম কোনো কিছুরই প্রয়োজন পড়ে। তবে আজ তোমাদের সাথে আমি পালং শাকের চচ্চড়িটা শেয়ার করছি। যখন আমার হাতে অনেকটা সময় থাকে একটু বেশ ভেজে ভুজে কষে বানানোর, ঠিক সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি অনেক রকমভাবেই পালং শাকের চচ্চড়িটা বানিয়ে থাকি। তাহলে দেখো আমি কি কি নিয়েছি চচ্চড়ির জন্য। শিম, আলু, বেগুন, মূলো, টমেটো আর বেগুনের বোঁটাটা নিয়েছি। চচ্চড়িটা বানানোর আগে একটা আমাদেরকে মশলা বানাতে হবে। শুকনো খোলায় কিছুটা পাঁচফোড়নকে বেশ ভালো করে ভেজে নিয়েছি। তারপর ওটার পাউডার বানিয়ে নেব। যখন দেখবে একটি মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন সাথে সাথেই কড়াই থেকে ঠান্ডা করে পাউডারটা বানিয়ে নেবে। এদিকে সর্ষের তেলটাকে গরম করে কতকগুলো বড়িকে ভেজে তুলে রাখলাম। এই বড়ি কিন্তু অবশ্যই দিও। শাকের চচ্চড়িতে বড়ি না দিলে খেতে কিন্তু একদমই ভালো লাগে না। বড়ি ভাজা হয়ে গেছে, এরপর আলু ভাজার পালা। আলুটাকেও লবণ আর হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। তাতে করে আলুটা আমাদের বেশ লালচে লালচে হয়ে গেছে। এবার কড়াই থেকে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ের মধ্যেই ফার্স্টে দিয়ে দিয়েছি শিম, তারপর চলে গেল বেগুন, তারপর চলে যাবে আমাদের মূলো। এখানে তোমরা রাঙা আলু থাকলে রাঙা আলুও দিতে পারো। আরও কিছু সবজি যদি অ্যাড করতে চাও সেটাও করতে পারো। এবার সবজিগুলোকে তেলের মধ্যে বেশ একটু এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নেব। আবারও ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তাতে করে সবজিটা আমাদের খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর নরম হয়ে যাবে। এবার দিয়ে দেবো কিছু মশলা। তার আগে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো, 1 চামচের মতন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সবজির সাথে গুঁড়ো মশলাটাকে আমাদের একটু বেশ ভালো করে কষে নেব। তারপর দিয়ে দিচ্ছি এখানে ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়ে এদিক ওদিক বেশ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে যখন মশলা কাঁচা গন্ধটা চলে যাবে, তখন দিয়ে দিচ্ছি এখানে আমি কেটে রাখা শাকটা। একদমই নরম শাক, তার আমি খুব বেশি কুচি কুচি করিনি, বেশ 2 টুকরো করে নিয়েছি হাত দিয়েই, সেটাই দিয়ে দিলাম। তোমরা যদি চাও তো কুচি কুচি করে নিতেও পারো। এরপর আর কি, এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তার আগে অবশ্যই দিয়ে দেবে স্বাদ মতন লবণ আর 1 চামচের মতন চিনি দিয়েছি আমি। তোমরা অ্যাভয়েড করতে চাইলে করতে পারো, আরও যদি একটু দিতে চাও তাহলে সেটা দিতেও পারো। এই দাঁড়াও কথা বলতে বলতে ইন্ট্রোটা তো দিতেই ভুলে গেছি। আমি মৌমিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেছি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে। আমি কিভাবে বানাই আজকের এই সুস্বাদু পদটা, পুরো ভিডিওটা দেখতে থাকো। ঢাকা চাপা দিয়ে শাকটা কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর একটা জিনিস খেয়াল রাখবে, আমি কিন্তু জল দিইনি। লবণ দেওয়ার জন্য শাক থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। সেই জল দিয়েই আমাদের শাকের চচ্চড়ি আজকে কমপ্লিট হয়ে যাবে। আর যদি তোমরা একটু ঝোল ঝোল খেতে চাও তাহলে অল্প একটু জল দিলেই হবে। তো আমার মনে হয় জল দেওয়ার আর প্রয়োজন নেই। আলুটা আর একটু সেদ্ধ হবে, তার জন্য আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম। ব্যাস, এটাই হচ্ছে শেষ। রান্না আমাদের প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি, আর ওই যে পাঁচফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাই পাউডার করে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই ভাজা পাঁচফোড়নের গন্ধটা কিন্তু চচ্চড়িতে বেশ ভালো লাগে। আচ্ছা, বড়ি মশলা বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ওটাকে নামিয়ে রাখলাম। কড়াইটাকে ধুয়ে আবারও অল্প একটু সর্ষের তেল নিয়ে নিয়েছি। এবার ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, 5 ফোড়ন, একটা তেজপাতা আর দিচ্ছি 5-6 কোয়া মতন রসুন। তোমরা খেয়াল করে দেখবে আমি আদা রসুনের পেস্ট কিন্তু ব্যবহার করিনি। সবসময় ভালো লাগে না, কখনো কখনো এইভাবে রসুন ফোড়ন দিয়ে শাকটাকে সাতলালে খেতে কিন্তু খুব ভালো হয়। তাই আমি মাঝে মধ্যে না দিয়ে এভাবে রসুনটাকে সাতলে নিই, খেতে কিন্তু খুবই ভালো হয়। এটা ভাতের সাথে পরিবেশন তো করাই যায়, তাছাড়া তোমরা মুড়ির সাথে একবার খেয়ে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। রেডি হয়ে গেছে আমাদের পালং শাকের চচ্চড়ি। বেশ লোভনীয় হয়েছে না? চলে এসো, টেস্ট করে দেখো কেমন হয়েছে, আর কমেন্ট করে জানাও কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটা। দেখা হবে পরবর্তী রেসিপিতে। তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এতক্ষণ বক শোনার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানিয়ে যেও কিন্তু তোমাদের রেসিপিটা কেমন লাগলো। টাটা।